শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 12-এর তোমাদের যারা সেমিস্টার 3 দেবে, তোমাদের আবারও বদলে গেল সংস্কৃতের সিলেবাস। এর আগে তোমাদের অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি এই সমস্ত বিষয়গুলির সিলেবাস পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানে কিন্তু সংস্কৃতের সিলেবাস পরিবর্তনের কোনো উল্লেখ ছিল না। কিন্তু দেখা গেল যে বই প্রকাশের পর এপ্রিলের প্রায় 20-21 তারিখ নাগাদ তোমাদের যে বইটি প্রকাশিত হয়েছে, দেখা গেল যে আগের সিলেবাসটি ছিল সেই সিলেবাসটি কিন্তু নয়, তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটিই বদলে গেছে। কি কি আছে সিলেবাসে, কি কি পড়তে হবে, তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি তোমাদের এই পর্বে বলে দিচ্ছি কি কি পড়তে হবে এবং কোন কোন গদ্য পদ্য থেকে কত মার্কস থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের যে ইউনিটটি রয়েছে, দেখো তোমাদের সিলেবাসটিকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। সংস্কৃত সাহিত্য, সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর ব্যাকরণ পোর্শন। তো সংস্কৃত সাহিত্য থেকে তোমাদের থাকবে 15 নম্বর, সংস্কৃত সাহিত্যের ব্যাকরণ পোর্শন থেকে থাকবে তোমাদের 15 নম্বর এবং সাহিত্যের ইতিহাস এই পার্টটা থেকে থাকবে 10 নম্বর। তো কি কি পড়তে হবে তোমরা দেখে নাও। প্রথমে গদ্য যেটা পড়তে হবে, রাজবাহন চরিতম। এটি দণ্ডির দশকুমার চরিতম থেকে নেওয়া হয়েছে। শ্রীমতীর পরিবর্তে এই গদ্যটি তোমাদের পড়তে হচ্ছে। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে। এবং পদ্যাংশ যোগ কর্মসু কৌশলম, এটা পড়তে হবে তোমাদের। আগে যে কবিতাটি ছিল অভ্যাস বশগং মন, শ্রীমদ্ ভাগবত গীতার নির্বাচিত অংশ, এখানে তার পরিবর্তে পড়তে হচ্ছে যোগ কর্মসু কৌশলম। এটাও শ্রীমদ্ ভাগবত গীতা থেকেই নেওয়া হয়েছে। এরপরে 3 নম্বর যে পার্টটা রয়েছে, এরপর নাট্যাংশ যেটা পড়তে হচ্ছে দুর্বাসস্য অভিশাপ। এর আগে ছিল বীর সর্বদমন, সেখান থেকে চেঞ্জ হয়েছে দুর্বাসস্য অভিশাপ। এখান থেকে তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে। তাহলে এই হলো 3টে পার্ট থেকে গদ্য পদ্য নাট্যাংশ থেকে মোট 15 নম্বর। এরপর চলে আসছি সংস্কৃত ব্যাকরণ অংশে। ব্যাকরণের প্রত্যয়, কারক এবং সমাস এই 3টে পার্ট থেকে 5 নম্বর করে প্রশ্ন থাকবে। এবার প্রত্যয়ের মধ্যে দেখো তোমাদের কি কি পড়তে হচ্ছে, তদ্ধিত, অন, মতুপ, তর্প, ইয়সুন, তমপ, ইষ্ঠন এবং নামধাতুর মধ্যে কাম্যচক, কাজ, ক্যাং। আর কারক বিভক্তি পড়তে হচ্ছে কর্তৃ, কর্ম, করণ এই 3টে। সমাস থেকে থাকছে 2টো, অব্যয়ীভাব আর তৎপুরুষ। এরপরে চলে আসছি আমরা সাহিত্যের ইতিহাস পার্টে। সাহিত্যের ইতিহাসে যে 3টে পার্ট আছে, দেখো পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 3টে প্রশ্ন। এবং ভাস, কালিদাস এবং ভবভূতি এই 3জন সাহিত্যিকের সাহিত্যকৃতি থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ 4টি প্রশ্ন থাকবে। আর আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত এই 2জন সম্পর্কে পড়তে হবে। গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়, এখান থেকে তোমাদের থাকবে 3 নম্বর, অর্থাৎ সাহিত্যের ইতিহাস পার্ট থেকে তোমাদের থাকছে মোট 10 নম্বর। তাহলে এই হয়ে গেল তোমাদের টোটাল 40 নম্বর, 40টা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। এই সম্পর্কে বলে রাখি, কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের একই রকম থাকছে, যে ব্যাখ্যা বিবৃতি, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর নির্বাচন, ঘটনার ক্রম অনুসারে সাজানো, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের কোয়েশ্চেনে থাকবে। তো তার জন্য তোমাদের টেক্সটগুলো ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং অত্যন্ত ভালো করে প্রশ্ন উত্তরগুলো রেডি করতে হবে। তার জন্য তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। প্রত্যেকটা টপিক ধরে, অধ্যায় ধরে ধরে আমি কিন্তু আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।